আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। স্পোকেন ইংলিশের আজকের পর্বে কোনো কিছু করা উচিত ছিল কোনো কিছু করা উচিত ছিল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের প্রথমে স্ট্রাকচারটা জানতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে এটাকে ভি3 বলে, প্লাস সাবজেক্ট। এক নং উদাহরণটি লক্ষ্য করুন। তোমার ঘুমানো উচিত ছিল। তোমার ঘুমানো উচিত ছিল। তোমার ইংরেজি হচ্ছে ইউ, তাহলে ইউ শুড হ্যাভ স্লেপ্ট। যখনই হ্যাভের পরে যখন প্রিন্সিপাল ভার্ব আসবে সেটার অবশ্যই কি ভি3 হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। তোমার ছাত্র আন্দোলনে যোগ দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ জয়েন্ট ইন দ্য স্টুডেন্ট মুভমেন্ট। 3 নং উদাহরণটি লক্ষ্য করুন। সরকারের দমন-পীড়ন বন্ধ করা উচিত ছিল। সরকার ইংরেজি দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ স্টপড দ্য রিপ্রেশন। 4 নং উদাহরণটি লক্ষ্য করুন। সরকারের জনগণের দাবি মেনে নেওয়া উচিত ছিল। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ accepted the demands of the people. যখনই হ্যাবের পর যখনই ভি3 আসবে, যখনই ভার্ব আসবে, তখন সেটার অবশ্যই ভি3 হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 5 নং উদাহরণটি লক্ষ্য করুন। আমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। আমার হচ্ছে I should have worked hard. 6 নং উদাহরণটি লক্ষ্য করুন। সরকারের রাজনৈতিক আদর্শ মেনে চলা উচিত ছিল। সরকার দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ followed the political ideology. কৃষকদের বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করা উচিত ছিল। The farmers should have cultivated scientifically. আশা করি বুঝতে পেরেছেন। 8 নং উদাহরণটি লক্ষ্য করুন। ছেলেটির ভদ্র ব্যবহার করা উচিত ছিল। The boy should have behaved politely. 9 নং উদাহরণটি লক্ষ্য করুন। বালিকাটির ধর্মীয় জীবন যাপন করা উচিত ছিল। The girl should have lived a religious life. 10 নং উদাহরণটি লক্ষ্য করুন। নেতাদের দেশের স্বার্থে কাজ করা উচিত ছিল। The leaders should have worked for the interest of the country. 11 নং বাক্যটি লক্ষ্য করুন। রহমানের দেশ ত্যাগ করা উচিত ছিল। রহমান should have left the country. 12 নং বাক্যটি লক্ষ্য করুন। তাদের নিয়মিত শরীরচর্চা করা উচিত ছিল। They should have practiced regular physical exercise. 13 নং উদাহরণটি লক্ষ্য করুন। সরকারের নিয়ম শৃঙ্খলা মেনে রাষ্ট্র শাসন করা উচিত ছিল। The government should have governed the state. স্টেট হচ্ছে রাষ্ট্র। By following the law and order. নিয়ম শৃঙ্খলা মেনে, আইন শৃঙ্খলা মেনে শাসন করা উচিত ছিল। 14 নং বাক্যটি লক্ষ্য করুন। আমাদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকা উচিত ছিল। এর ইংরেজিটা হবে We should have attended in the classroom regularly. আর 14 নং বাক্যটি লক্ষ্য করুন। ড্রাইভারদের ট্রাফিক আইন মেনে চলা উচিত ছিল। The drivers should have maintained traffic rules. আমাদের মনে রাখতে হবে should have এর পরে অবশ্যই ভি3 হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। 15 নং বাক্যটি লক্ষ্য করুন। আমাদের নিয়মিত সহশিক্ষায় অংশগ্রহণ করা উচিত ছিল। আমাদের হচ্ছে we should have participated in regular co-curricular activities. আশা করি বুঝতে পেরেছেন। 16 নং বাক্যটি লক্ষ্য করুন। প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধ মেনে চলা উচিত। Everyone should have maintained religious values. আশা করি বুঝতে পেরেছেন। 17 নং বাক্যটি লক্ষ্য করুন। সরকারের মাদকাসক্তি নির্মূল করা উচিত ছিল। The government should have eradicated. Eradicate means নির্মূল করা। তো ভি3 হচ্ছে eradicate, drug addiction, মাদকাসক্তি মানে মাদকের প্রতি আসক্তি। সরকারের মাদকাসক্তি নির্মূল করা উচিত ছিল। The government should have eradicated drug addiction.
18 নং বাক্যটি লক্ষ্য করুন। আমাদের সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করা উচিত ছিল। আমাদের, তাহলে আমাদের হচ্ছে উই, তাহলে উই শুড হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য মুভমেন্ট ডিরেক্টলি। 19 নং বাক্যটি লক্ষ্য করুন। তোমার এতিম বালকটিকে সাহায্য করা উচিত ছিল। তোমার, ইউ শুড হ্যাভ হেল্পড